আপনারা দেখতে পারতেছেন এখানে আমি একটা JBL স্পিকার চালাই 8 ইঞ্চি JBL 8 ওহমসের আপনার এই 90 ওয়াট বলে, তবে এটা আমি বাজিয়ে দেখলাম এটা 30 ওয়াটের উপর দেয় না। আর একটা হলো 5 কোরের সাবউফার। তো আপনারা যারা চিন্তা করতেছেন আমি একটা স্পিকার বানাবো, তবে তো আসল কথা হচ্ছে আপনি স্পিকারটা কিসের জন্য বানাবেন। আপনি যদি ঘরে বাসাবাড়িতে যদি ডিপ বেস দেখে চান, অথবা ধরুন বাসাবাড়িতে হোম থিয়েটার বানাবেন, তাহলে এই 5 কোরের সাবউফারটা নিবেন, আর এই JBL স্পিকারটা নিয়েন না। এই JBL স্পিকারটা সর্বোচ্চ আপনার কাজে লাগাতে পারেন কোনো মসজিদে, কোনো জায়গায় আপনারা মাইকে কথা বলবেন, তাহলে এই স্পিকারটা ঠিক আছে। আমি আগে মনে করছিলাম এই 5 কোর স্পিকার থাকা অবস্থায় আমি মনে করছিলাম 5 কোর স্পিকার ইন্ডিয়ান স্পিকার, নর্মাল স্পিকার, এটাতে এত সাউন্ড দেয় না। আমি মনে করছিলাম JBL স্পিকার অনেক দামি স্পিকার। তো এটা আমি কিনেছিলাম 750 টাকা দিয়ে। যখন আমি এটা কিনছিলাম তখন আমার একটু সন্দেহ হয়েছিল যে 750 টাকায় 8 ইঞ্চি JBL স্পিকার কেমনে দিতেছে। আর এখন অনলাইনে তো দেখতেছেন অনেকজনে JBL স্পিকার বানায় বেচতেছে, সবগুলো হলো 2 নাম্বার স্পিকার, এক নাম্বার চিল্লাই চিল্লাই বেচে। হ্যাঁ, এখানটা তো অনেক লোড নিতে পারবে, অনেক লোড দিতে পারবে, কিন্তু এটা লোড দিলে আপনি সর্বোচ্চ 30 ওয়াটের বেশি লোড দিতে পারবে না। 30 ওয়াটের বেশি দিলে এই স্পিকারটা ফের 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 করবে। কিন্তু ম্যাগনেটটা কিন্তু বড়, 120 ম্যাগনেট। আর কয়েলটা হলো 2 ইঞ্চি কয়েল, এটাতে আপনি 2 ইঞ্চি কয়েল লাগানো আছে। কিন্তু 2 ইঞ্চি কয়েল যে লাগানো আছে, 2 ইঞ্চিটা আপনার তো 2 লেয়ার কয়েল আছে, সিঙ্গেল লেয়ার কয়েল আছে, তামার কয়েল আছে, এবং কি অ্যালুমিনিয়ামের কয়েল আছে। এটাতে একদম থার্ড ক্লাস কয়েল ব্যবহার করছে। আর এটাতে আপনার 5 করে হলেও কি এটাতে 1 ইঞ্চি ভয়েস কয়েল লাগানো আছে, তা অরিজিনাল অরিজিনাল ভয়েস কয়েল। আপনি এটাতে যে সাউন্ড দেয় এটার থেকে এটা আপনি এটা এই স্পিকারটা এটার মনে হয় 4 ভাগের 1 ভাগও সাউন্ড দেয় না এই স্পিকারটা। এটা 4 ভাগের 1 ভাগ সাউন্ড দেয় না এই JBL স্পিকারটা। এটা একদম ফালতু, একটা ফালতু স্পিকার। আপনারা যদি এটা নেন, এটা দিয়ে আপনার কথা যদি বলেন অথবা কোনো বক্তব্য দেন, ওই ওই সিস্টেমে যদি আপনি স্পিকার বানাতে চান, তাহলে এই JBLটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা হোম থিয়েটার বাসাবাড়ির জন্য ব্যবহার করেন, তাহলে আমি আপনাদেরকে বলি এই 5 কোর স্পিকারটা নেবেন যদি কম টাকায় আপনাদের এই বাজেট হয়। আর আপনাদের যদি বাজেট ভালো হয়, তাহলে বসম্যান আর টানফেফার ভিতরে নিলে নিপ্পন আমেরিকা নেবেন। LG যেগুলো স্পিকার থাকে সবাই অনেক চিল্লায় চিল্লায় LG ডাবল ম্যাগনেট ডাবল ম্যাগনেট। আপনি দেখবেন LG এর ম্যাগনেটটা হলো একটা ম্যাগনেটের উপরে, তাই ডাবল ম্যাগনেট বলে। কিন্তু LG এর এখানে একটা ম্যাগনেটে কাজ করে, দুইটা ম্যাগনেট কাজ করে না। আমি ওইটাও ব্যবহার করছি। তো ব্যবহার করে ওইটা আমার এই কয়েলটা কেটে গেছে। আমি এখন এটাতে আপনারা যদি দেখতে চান আমি ওইটাও দেখাতে পারি, কিন্তু এই ভিডিওতে দেখাবো না, এই ভিডিওটা লং হয়ে যাবে। ওইটার কয়েলটা কেটে গিয়েছিল। তো আপনারা যারা স্পিকার সাউন্ড সিস্টেম তৈরি করতেছেন কম টাকাতে, আপনারা এই 5 করে সাউন্ড স্পিকারটা নিতে পারেন। আপনারা এই স্পিকারটা নিলে জিতবেন। আর আমার এই বক্সগুলো আমি কাঠ দিয়ে বানাইছি। আমি আমার পাশাপাশি যে ফার্নিচার দোকান আছে না, ওই ফার্নিচার দোকান থেকে এগুলা কাঠ দিয়ে তৈরি করছি। তো এই কারণে আমার স্পিকারগুলো দেখতে একটু সুন্দর দেখা যাইতেছে না, কিন্তু এগুলো অনেক মজবুত এবং অনেক ডিপ সাউন্ড দেয়। বাজারে যে সবগুলা বক্স পাওয়া যায় 300 সাড়ে 300 টাকা, ওগুলো একদম ফালতু বক্স। ওইগুলা সামনে পিছনে ভালো বোর্ড দেখে, ফাঁসে একদম পাতলা পাতলা, একদম পাতলা, একদম 1 সুতা 1.5 সুতার বোর্ড ইউজ করে। এই কারণে সাউন্ডটা লিক করে। এই কোনা দিয়ে ভাঙ্গা থায়, ওই কোনা দিয়ে ভাঙ্গা থায়, কোনো জায়গা দিয়ে হাওয়া বাতাস বাইরে বা জায়গা থায়। এই কারণে সাউন্ডটা ভালো আসে না। তো আমি এই জন্য ফার্নিচার দোকান থেকে এই বক্সগুলো তৈরি করছি। আমি মার্কেটে ঢালাই বক্স খুঁজছিলাম, এই যে 8 ইঞ্চি স্পিকারের মার্কেটে ঢালাই বক্স খুঁজছিলাম, কিন্তু কোনো জায়গায় পাই নাই। লাস্ট পর্যন্ত আমি এগুলো বানাইছি। এখন তো দেখতেছি মার্কেটে অনেক ঢালাই বক্স বের হয়েছে। তো এই জন্য আমি ওইগুলো কিনবো, আমি এগুলো ফালাই দিব। ঢালাই যত বক্স মার্কেটে বাইরে হয়েছে, আমি ওই ঢালাই বক্সটাই কিনুম। তো আমি স্পিকার দুইটা চালাই, আপনার এই 100+100 একটা আমার নিজের হাতের মেশিন বানানো, ওই মেশিন দিয়ে চালাই। 100 ওয়াট এখান থেকে মেশিন, 100 মেশিন 200। তবে আমি ওই চালানোর সময় ওই যে সাউন্ডটা একদম কমাই চালাই। এর সাথে মানে বড় বেশি পাওয়ারের অ্যাম্পলিফায়ার নিলে সুবিধা কি, আপনার এই যে সাউন্ডটা আপনি যদি বড় মেশিনে যদি একটু সাউন্ডটা কমাই দেন, স্পিকারটা সুন্দর মতো বাজে, কোনো হাম নাতে না, কোনো নয়েজ না। কত সে ওভার সাউন্ড যাতে না হয়, ওভার সাউন্ড হলে এগুলো কেটে যাবে। আর এটাতে ভেজ বলতে মানে ভেজ নাই বলতে চলে। JBL এইসব টানফেভার স্পিকারের কোনো ভেজে নাই, সব শুধু কথা ক্লিয়ার মতো পাবেন। ভেজ দেওয়ার সাথে সাথে এগুলো ফের 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 করবে, নয়েজ দিবে। আর এইগুলো ঠিক আছে, এগুলোতে আপনি 60 ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে। এই 5 করে স্পিকারগুলো 60 ওয়াট পর্যন্ত লোড নেয়, একদম স্মুথ সাউন্ডে। আর এটা 30 ওয়াটের বেশি নেয় না। তো আপনারা যারা সাউন্ড সিস্টেম বানানোর জন্য স্পিকার খুঁজছেন 8 ইঞ্চি কোনটা নেবেন, তো আমি মনে করি এই 5 কোরটাই নেবেন, JBLটা নেবেন না। এটা 750 টাকা নিছে, আর এটা হলো আমার থেকে এই 550 টাকার মতো নিছে। তবে আমি মনে করছি আমি এই স্পিকারটা কিনে দিচ্ছি, এই স্পিকারটা কিনে আমি ঠকছি। তো আশা করি আপনারা যাতে না ঠকেন। ধন্যবাদ।